স্যার একটু দেখো এখানে, এখানে যে অঙ্কটা আছে, হ্যাঁ, এখন এখানে 7 নাম্বারের যে অঙ্কগুলো করাবো এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এখানকার, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? তো এখানে দেখো 7-এর, হ্যাঁ স্যার বাকিগুলো করাইছি না? হ্যাঁ 6 করাইছি করাইছি করাইছি। কোনো ম্যাথই বাকি ছিল না স্যার। এখানে দেখো 7-এর ক কি বলতেছি দেখো, এখানে x কিউব রুট a প্লাস y কিউব রুট b প্লাস z কিউব রুট c। ও আচ্ছা, তোমাদের ক্লাসে মনে হয় একটা ম্যাথ বাকি ছিল, এটাই তো বুঝছি। ইকুয়াল টু 0, তারপর a স্কয়ার ইকুয়াল টু কত, bc হয়। তবে দেখাও যে এত ইকুয়াল টু এত, যদি সময় পাই তাহলে করে দেব। দেখো তোমাদেরকে একটা ছোট্ট বিষয় বলে দিই, দেখো এখানে দেখো, আমি বুঝতে পারছি যে হায়ার ম্যাথ না, এই যে এখানে, হ্যাঁ প্রথমে 7 নাম্বার অঙ্কটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা প্রায় সময় পরীক্ষায় আসে, হ্যাঁ একটু খেয়াল করবা। দেখো এই যে তোমাদেরকে এটা সলভ করানোর আগে ছোট্ট একটা কথা বলে দেই স্যার, তোমাদের কাছে যদি ধরো কিউব রুট এক্স, হ্যাঁ যদি এরকম থাকে, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3, রাইট? আর এখান থেকে যদি আমরা এই 3টাকে কাটাকাটি করতে চাই, তখন আমার উভয় পক্ষকে বা এটাকে কি করতে হবে, এই রাশিটাকে কিউব করতে হবে, কিউব করলে 3 কাটা যাবে, মনে থাকবে? আচ্ছা যাক, তাহলে আমরা এই বিষয়টাকে যদি এভাবে লিখি, দেখো কিউব রুট এক্স হোল কিউব, ডিরেক্ট আমি এখানে কি এক্স লিখতে পারবো কিনা? কারণ এখানে তো কি আসে, এক্স আসে না, ওয়ানটা তো লেখার দরকার নেই, তো এটাকে ডিরেক্ট আমরা এক্স লিখতে পারবো। ফাইন, আসেন এবার সরাসরি অঙ্কে চলে যাই। এখানে এই কোয়েশ্চেনটা ভালো করে খেয়াল করবে, এখানে এত ইকুয়াল টু 0 দিছে, আবার একটা কন্ডিশন তোমাকে দিয়ে দিছে a স্কয়ার ইকুয়াল টু কত, bc। তাহলে দেখো এখানে কি কি আছে, এখানে x কিউব রুট কত a প্লাস y কিউব রুট কত b প্লাস z কিউব রুট কত c ইকুয়াল টু কত বলো তো, 0, ঠিক আছে? বা x কিউব রুট a প্লাস y কিউব রুট b ইকুয়াল টু মাইনাস z কিউব রুট c, ঠিক আছে? ওই যে আমি বললাম এখন কিউব রুটের এই যে 3টা আছে, এটাকে কাটাকাটি করতে হবে, এটাকে কাটার জন্য আমরা উভয় পক্ষকে কি করব, ঘন করব, একদম সহজ বিষয়। দেখো x কিউব রুট কত a প্লাস y কিউব রুট কত b ইকুয়াল টু মাইনাস z কিউব রুট c হোল কিউব, হোল কি কিউব, উভয় পক্ষকে কি করে ঘন করে। এবার একটা বিষয় খেয়াল করো, এখানে নিশ্চয়ই তুমি বুঝতেছো এটা হচ্ছে a আর এই পুরোটা কি
বি, অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের কি সূত্র। তোমরা একটা বিষয় সবসময় মনে রাখবা, এখানে এ প্লাস বি হোল কিউবের কোন সূত্রটা আমরা ব্যবহার করব। আমরা ব্যবহার করব এটা, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। সবসময় এই অঙ্কগুলোতে এই সূত্রটাই ব্যবহার করব, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের অনেক বেশি লাভ হবে এবং আমরা খুব সহজে অঙ্কটা সলভ করতে পারবো। তাহলে কি বললাম স্যার, তোমরা কেউ লিখিও না, আমি লেখার টাইম দিব। এ কিউব প্লাস, নাইলে কিন্তু লাস্টে না বুঝলে আমাকে আবার কিছু বলতে পারবে না, হ্যাঁ? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3, এ কত এক্স কিউব রুট এ, বি কত ওয়াই কিউব রুট কত এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এক্স কিউব রুট এ প্লাস ওয়াই কিউব রুট কত বলো তো বি, ইকুয়াল টু, তামান্না বলো এটা কত হবে? মাইনাস জেড কে কিউব করলে কত হয়? মাইনাস জেড কিউব, রাইট? তো মাইনাসের উপর যেহেতু কিউব আছে মাইনাস সাইনটা থেকে যাবে, বিজোড় সংখ্যা হলে মাইনাস সাইনটা থেকে যায়, থেকে গেল। তাহলে জেড এর উপরে কিউব হবে জেড কিউব, আর এই যে কিউব রুট সি, এটাকে কিউব করলে 3 কাটা যাবে, তাহলে জেড কিউব সি। এটা বোঝা গেছে কিনা? স্বাধীন বুঝোস নাই? শিওর? তাহলে এবার তুই বলবি। আয়, তাহলে এখানে বল, এখানে কি হবে? এক্স কিউব এ, রাইট? এর পরেরটা ওয়াই কিউব বি প্লাস, এরপরে এগুলো সব গুণ আকারে আছে না, একটু সাজাই লিখি 3xy, ঠিক আছে? এখানে একটু এ টু দি পাওয়ার 1/3 লিখি আর বি টু দি পাওয়ার কি লিখি, সমস্যা তো নাই। আর দেখি বাঁধন বল, এটার মান কত? এক্স কিউব রুট এ প্লাস ওয়াই কিউব রুট বি, এ পুরাটার একটা মান আছে এখানে, খুঁজে বের করতে পারবা? কত? এই যে এখানে এই এক্স কিউব রুট এ প্লাস ওয়াই কিউব রুট বি ইকুয়াল টু কত? মাইনাস জেড কিউব রুট সি, ঠিক আছে? তাহলে আমরা এখানে ভ্যালুটা বসাই দিই, কি মাইনাস জেড কিউব রুট কত সি, ক্লিয়ার? আর বাকিটা আমি সাদা কালি দিয়ে লিখতেছি যাতে সহজে বোঝা যায়, মাইনাস জেড কিউব কত সি। স্যার বাকিটা ক্লিয়ার কিনা? বা এক্স কিউব এ প্লাস ওয়াই কিউব বি। নিউ যারা ছিল সবাই আসছো, নতুন আরেকটা মেয়ে ছিল সম্ভবত, হ্যাঁ পূর্ণিতা, এটা কে? সে পরিপূর্ণ না হয়ে চলে গেছে যে, আচ্ছা যা হোক, এক্স কিউব এ প্লাস ওয়াই কিউব বি প্লাস এ মাইনাসে মাইনাস 3xy কি জেড, ঠিক আছে? তাহলে এ টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 সি টু দি পাওয়ার কত 1/3 ইকুয়াল টু মাইনাস জেড কিউব কত সি। পুরোটা করছিস? গুড। এরপরে আমরা একটা কাজ করতে পারি, দেখো এক্স কিউব এ প্লাস ওয়াই কিউব বি মাইনাস, স্যার তোমাকে একটা কন্ডিশন দেওয়া ছিল, সেটা কি? এ স্কোয়ার সমান বিসি। এখানে বিসি দেখছো, বিসি আছে না? আমরা বিসি কে একসাথে নিয়ে আসবো যাতে আমি মান বসাইতে পারি। কিরকম করে? 3xyz এ টু দি পাওয়ার 1/3। স্যার বিসি কে একসাথে লিখে হোল 1/3 লেখা যাবে না, কারণ দুটোটার উপরেই তো কি আছে 1/3 ইকুয়াল টু মাইনাস জেড কিউব সি। বা এই জেড কিউব সি এটাকে এ পাশে না রেখে আমরা চাইলে কিন্তু কি এদিকে নিয়ে আসতে পারি। এইখানে একা একা খারাপ লাগতেছে, বোর ফিল করতেছে, হ্যাঁ নিয়ে আসি। আমি চাইলে আরো আগে নিতে পারতাম কিন্তু ইচ্ছা করতেছিল না, তোমরা চাইলে আগেই নিয়ে আসতে পারবা। প্লাস কি জেড কিউব সি মাইনাস 3xyz এ টু দি পাওয়ার 1/3। স্যার বিসি সমান কত? এ স্কোয়ার হোল কি 1/3 ইকুয়াল টু কত 0, যেহেতু বিসি ইকুয়াল টু এ স্কোয়ার। দেখে আয়শা বলবা মাইনাস 3xyz
a টু দি পাওয়ার 1/3 ইন্টু এটা কি হবে, দুইটা কার সাথে গুণ হবে, 3 এর সাথে নাকি 1 এর সাথে, 1 এর সাথে, a টু দি পাওয়ার কত 2/3 ইকুয়াল টু কত 0 বা x কিউব c প্লাস y কিউব b প্লাস z কিউব কত c মাইনাস 3xyz পাওয়ার কি হবে, বেস একই, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ 1/3 প্লাস কত 2/3 ইকুয়াল টু কত 0, ঠিক আছে না? কোথায় x কিউব c, আচ্ছা x কিউব a হবে আর কি, সরি বলার জন্য ধন্যবাদ, এটা x কিউব a, ঠিক আছে। এর পরেরটা কি হবে বলো তো, x কিউব a প্লাস কি y কিউব b প্লাস z কিউব c মাইনাস 3xyz a টু দি পাওয়ার লসাগু নাও কত 3 1 প্লাস 2 ইকুয়াল টু কত 0 না, তো মিলে গেছে তো। সুতরাং x কিউব a প্লাস কে y কিউব b প্লাস কে z কিউব c মাইনাস, স্যার উপরে কত হবে 3 কাটা গেলে শুধু a থাকবে, রাইট? তাহলে এটাকে আমি ডাইরেক্ট এভাবে a x y কি z ইকুয়াল টু 0, মনে হয় এটাই প্রমাণ করতে দিয়েছে নাকি? এটাকে ওই পাশে নিয়ে যেতে হবে, নিয়ে যাও, শেষ। লিখো এবার, না বুঝলে জিজ্ঞেস করতে পারো, দিদি তোমার নাম কি, তোমার নাম কি, প্রাচী, তনুশ্রী, এর আগে জিজ্ঞেস করছিলাম না, হ্যাঁ অনুশ্রী, পরমা, ওয়াও সুন্দর নাম দেখছো, পরমা সুন্দরী। ভাই তোমরা যে ওকে পাশে বহাইছ, ও তো পড়ে যাবে, ওরা এমনি শক্তি নাই, 2 পয়সা। স্যার লিখো কুইক, তুই কি লিখছিস নাকি এর সাথে কথা বলতে দিচ্ছে, দেখি উপরে তুলো তো। তুমি তো দিন দিন দেখি যে তোমার অবস্থা খুব খারাপ হচ্ছে, হ্যাঁ আমি কোচিং থেকে বের করে দিব এই পর থেকে, যদি এরকম দেখি, দরকার হলে কি কোচিং খালি থাকবে, যে না না খালি থাকলে আবার সমস্যা, সেটাই। এগুলো কি করতে হচ্ছে, কোথায় লিখছস, দেখো এখন 1 লাইন লিখছে সে, এখন তোমাকে কি পিটানো উচিত নাকি উচিত না? তোমার পাশে ও পুরো লিখে ফেলছে, তোমার পাশে এ পুরো লিখে ফেলছে, তুমি দুজন স্টুডেন্টের পাশে বসে আছো, তোমার থেকে বুঝতে হবে যে ওরা যদি কি খুব দ্রুত ফুল বিষয়টা ক্লিয়ার করে ফেলতে পারে, তাহলে তুমি পারতেছো না কেন? তার মানে তোমার মধ্যে দুর্বলতা আছে, তুমি উইক, এটা তুমি মানো? তাহলে তুমি যদি না মানো, আমি তো এটা মানি না, আমি জানি যে তুমি অনেক ভালো স্টুডেন্ট, তার মানে তোমার অন্তত একেবারে ওদের মতো ফুললি ক্লিয়ার না করলেও অর্ধেক অন্তত শেষ হওয়া উচিত ছিল, রাইট? দ্রুত লিখো, কথা না বলে। তুমি একা বসবা নেক্সট দিন থেকে, অথবা ওই ওদের সাথে বসবা, দেবদীপ্ত ওদের সাথে বসবা, ওদের সাথে বসিস না, ওরা তোকে চেপে মেরে ফেলবে। তুমি আরো এই পাশে আসো, ওকে লিখতে দাও, তুমি আরো পাশে যাও, তোরা দুজন মিলে যদি ওকে চাপিস, ও তো সেপ্ট হয়ে যাবে। আমি ওর জন্য ওয়েট করবো না, তোমরা দ্রুত লিখো, লেখা শেষ হলে আমি কি পরেরটাতে চলে যাবো। তুমি লিখছো, বুঝছো এটা, পরেরটা ট্রাই করো, দেখো তো। ফাবিহা চিল, স্যার যাদের লেখা শেষ এর পরেরটা ট্রাই করো,
আমাকে কে জানি বললো যে কি কি নাই, কোয়েশ্চেন নাই বলছে, এটাকে শুভার্থিনী বলছে। আচ্ছা আমিও একটা দিয়ে দিছি। যাদের কাছে কোয়েশ্চেন নেই তারা এখান থেকে দেখতে পারো। গত পরীক্ষা তোমরা জাওয়াদরা একটা খাতা নিতে ভুলে গেছো। কিসের খাতা জানি ছিল? অসমতার খাতা না? অসমতা যারা যারা পরীক্ষা দিছো তাদের মধ্যে হাইস্ট পাইছে কে? তৃষ্ণা হাইস্ট পাইছে, জাওয়াদ মনে হয় কত পাইছিস? 36 না কত? খাতাগুলো নিয়ে যাবা। হ্যাঁ 38 জাওয়াদ। কুহেলি আসছে? ও কুহেলি আসছো না? কুহেলি খুবই বাজে অবস্থা, এরকম তো আমি আশা করি নাই। কুহেলিকে দাও এটা। অর্চি 36 এসে এদেরকে আজকে সকালবেলাও দিতে ভুলে গেছি। সায়ক পাল ওম, এটা কে? হ্যাঁ দেবদীপ্ত বাজে। নাও স্যার তোমরা তাড়াতাড়ি অঙ্কটা করে নাও। ইয়াসিন খুবই বাজে, রচনামূলক তো সে আনসারই করে নাই। তাসরিন, তারান্নুম, তানিশা, আয়েশা 37, শৈল্পিক 31, মুনতাসির আবেদিন 15, স্নেহা অনেক কম, অন্তত অর্চি 31, অঙ্কুর 22, আয়েশা 26। অঙ্কুর আছে নাকি এখানে? মুনতাসির আবেদিন, শৈল্পিক 18। এটা তো বাজে অবস্থা, এটা কেন? আচ্ছা কত? 15 আর 13 28। হ্যাঁ বাদ দাও, কি হবে আর, একটু কম পাইছে আর কি। আচ্ছা স্যার এটা শেষ? এটা কি বেশিরভাগের শেষ কিনা? আমি পরেরটাতে যেতে চলে যাচ্ছি। হ্যাঁ ক্লাসটা তো রেকর্ডেড আছে, ওখান থেকে দেখে নিবা। ফেসবুক গ্রুপে অ্যাড আছো, ওখান থেকে একটু দেখে নিবা। হ্যাঁ পরেরটাতে চলে যাই, নাহলে অনেক সময় লাগবে। অথবা আমি একেবারে এটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব পিডিএফ করে লেখাগুলো। হ্যাঁ আচ্ছা স্যার দেখো, ছবি তুলে দিয়ে দিব। আচ্ছা এটা আস্তে আস্তে একটু দেখি। স্যার এক্স ইকুয়াল টু কত দিছে? এ প্লাস বি পাওয়ার 1/3 প্লাস এ মাইনাস বি পাওয়ার 1/3 ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? সি কিউব। তবে দেখাও যে এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল টু 0। এটা খুবই সহজ একটা অঙ্ক, তোমরা কিউব করে দিলে অঙ্কটা শেষ হবে। বোর্ড হ্যাং হয়ে আছে আসলে। এখনো আসে নাই? একটা পেয়ে জানতে পারলো তুমি তো।
তুমি ওপাশে কেন? তোমরা ওটা ট্রাই করো না, দেওয়া আছে দিয়ে লিখো। করে ফেলছো? গুড। যাও ওদের পরেরটা করো। হ্যাঁ, টানা সবগুলো শেষ পর্যন্ত, এটা পুরোটা কি? হ্যাঁ, করে ফেলো, করতে পারলে যেতে পারবা, করে ফেল। কি এক অবস্থা! বই আনো নাই? বই খুলে কোয়েশ্চেন দেখো না। এরপরে কোনটা বলছি স্যার? খ নাম্বারটা না? কেউ করতে পারছো? স্যার সুবর্তিন এর পরেরটা করো। এখানে x ইকুয়াল টু a প্লাস b 1/3 প্লাস a মাইনাস b 1/3। কেমন? তোমাদেরকে একটা কন্ডিশন দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কত? c কিউব। ঠিক আছে, তো এটা খুবই সহজ একটা অঙ্ক। তোমাদেরকে তো বললামই, এই যে 1/3 আছে, এই 3টাকে কাটাকাটি করার জন্য আমার উভয় পক্ষকে কি করতে হবে? ঘন করতে হবে। কেমন? একটু দেখো, বা x কিউব ইকুয়াল টু a প্লাস b হোল টু দি পাওয়ার 1/3 প্লাস a মাইনাস b হোল টু দি পাওয়ার কত? 1/3 হোল কি কিউব, কি করে? ঘন করে। তুমি একটু বলো তো স্যার, বা এটা কিসের সূত্র? a প্লাস b হোল কিউবের সূত্র। তোমাকে আমি একটু বিষয়টা ক্লিয়ার করি। এটা পুরোটা হচ্ছে a, এই পুরোটা হচ্ছে কি b, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র। কিভাবে লিখবো একটু দেখো, a কিউব, কেমন? a মানে a প্লাস b, a কিউব প্লাস
বি কিউব এ মাইনাস বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এ হচ্ছে এ, বি হচ্ছে কি এ মাইনাস বি পাওয়ার 1/3, 3ab ইন্টু এ প্লাস বি, এ কত এ প্লাস বি 1/3 প্লাস এ মাইনাস বি 1/3, ঠিক আছে। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু কত এ প্লাস বি, ডিরেক্ট সূত্র, কেমন? তাহলে একটু দেখো এখানে আমি এক্স কিউব প্লাস ইকুয়াল টু, স্যার এখানে বলো তো 3 কাটা গেলে কত থাকে এ প্লাস বি, প্লাস এখানে এ মাইনাস বি প্লাস 3 ইন্টু, স্যার এখানে এ প্লাস বি এর উপরও 1/3 আছে, এ মাইনাস বি এর উপরে কি আছে, তাহলে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি লিখলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি উপরে 1/3। তুমি ম্যাডাম একটু করে বলবা তো এটা প্লাস এটার মান কত, এর মান এখানে আছে খুঁজে দেখো, এক্স না, কনফিডেন্টলি বলবা, প্যারা নিও না, ইন্টু কত এক্স, কেমন? সাইড নোটে কি লিখতে হবে, ওকে, বা এক্স কিউব ইকুয়াল টু কত বলো তো 2a প্লাস বি মাইনাস বি ছিল 3 ইন্টু এটা কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, উপরে কি 1/3 ইন্টু কত বলো তো এক্স, ঠিক আছে কিনা? স্যার বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান তোমাকে কত দেওয়া আছে, 3 ইন্টু সি কিউব উপরে আছে কত 1/3 ইন্টু এক্স, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত সি কিউব, বা এক্স কিউব ইকুয়াল টু 2a প্লাস 3cx, ঠিক আছে না? সবগুলোকে এক পাশে নিয়ে আসো, সুতরাং এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল টু 0, প্রমাণিত। করো, করতে করতে কোথাও আটকে গেলে আমাকে জিজ্ঞেস করবা, ঠিক আছে? স্বাধীন বুঝছি এটা, বাঁধন তাড়াতাড়ি, খ নাম্বার করছো, গ নাম্বার করছো, ঘ করো, ঘ কোনটা প্রশ্নটা বলো তো, তুমি 2টাকে পক্ষান্তর করে একটা সূত্র করার ট্রাই করো তো, ইন্দিলা কে আসে নাই, নাম কি বলছো রে ইন্দিলা? ও আচ্ছা, এই মহিলা লিখছিস, আপনারা লিখছো, বুঝছো, এর পরেরটা করছো কেন? তো সুগার তিনি তোমার পাশে করে ফেলে নাই, তুমি বসে আছো কেন?
মুছে দেয়, এটা বুঝছো? শিওর? আচ্ছা, এত চুপচাপ থাকলে হবে? আর অ্যাক্টিভ হতে হবে তো, কদিন পর হয়ে যাবে। গুড। স্যার দেখো, এরপরে আমি একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে। এখানে গ নাম্বারটা a equal to 2 to the power 1 by 3 plus 2 to the power minus 1 by 3 হয়, দেখাও যে এত ইকুয়াল টু এত। এটা খুবই সোজা, এটা শুরুতে আমরা উভয় পক্ষকে কি করে দিব, ঘন করে দিব, তারপর আমরা ক্যালকুলেশন করে ভ্যালু বের করবো। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এটা একদম সহজ অঙ্ক। গ নাম্বারটা বাড়ির কাজ কি, আপনারা এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, যারা করছো ভেরি গুড, মিলাই ফেলছো না? গুড। অপরাজিতা কোথার ভিতর বসছে? হ্যাঁ স্যার আসো, ঘ নাম্বারটাতে আসো তো। ঘ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সুন্দর একটা অঙ্ক। দেখো ঘ নাম্বারটা দেখো, এই প্রতীকদের তো পরীক্ষা শেষ, এখন তো পরীক্ষা দিতে পারবি। পরীক্ষা যাতে সবগুলো দেখি, হ্যাঁ সব পরীক্ষা অ্যাটেন্ড করবি। এখানে a স্কয়ার প্লাস 2 3 টু দি পাওয়ার 2 বাই 3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2 বাই 3, এটা তোমার কাছে আছে। হ্যাঁ, তো বলছে a গ্রেটার দেন অর ইকুয়াল 0, তবে দেখাও যে এত ইকুয়াল টু এত। a গ্রেটার দেন ইকুয়াল 0, এটা এখানে মানে এখানে যে এটা আছে সেটার মান 0 থেকে বড় বা 0 এর কি হবে, সমান হবে। এটা নিয়ে তেমন টেনশন করার দরকার নাই। তো এই জায়গাটায় আসো, এই অঙ্কটা করার সময় তোমরা একদম চোখ বন্ধ করে হুট করে 3 আছে এখানে পাওয়ারে, তোমরা কিউব করে দিছো, এরকম যাতে না হয়। একটু পলিসি অ্যাপ্লাই করে করলে অঙ্কটা দ্রুত সলভ করা যাবে। যদি ডিরেক্ট তুমি উভয়পক্ষে ঘন করে দাও তাহলে অনেক সময় লাগবে সলভ করতে। হ্যাঁ, তার চেয়ে বরং একটা ছোট্ট পলিসি অ্যাপ্লাই করা যায়। সেটা কি, বা তুমি 2টাকে পক্ষান্তর করো। স্যার অঙ্কটা একটু বুঝে নাও আগে, তারপর লিখে ফেলিও। -2 প্লাস 3 টু দি পাওয়ার -2 বাই কত 3, ঠিক আছে? এভাবে লেখা যাবে। জাস্ট 2টাকে পক্ষান্তর করছি, মাঝখানে লিখছি। এখন দেখো তো, বা 3 টু দি পাওয়ার 1 বাই 3 হোল স্কোয়ার লেখা যাবে। এটাকে গুণ করে দিলে 2 একে 2, আবার আগের মতো চলে আসবে a স্কোয়ার, মাইনাস এটাকে 2 রাখলাম স্যার, প্লাস 3 টু দি পাওয়ার -1 বাই 3 হোল কিউব লেখা যায়, সরি হোল স্কোয়ার লেখা যাবে। আবার কি 2 একে 2, এটা চলে আসছে না? তাহলে a স্কোয়ার মাইনাস এটা আসলে কি জানো, 2a 3 টু দি পাওয়ার 1 বাই 3, b কত 3 টু দি পাওয়ার -1 বাই 3, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কোয়ারের সূত্র। ঠিক আছে, এটা আসলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র। তোমার কাছে হয়তো প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছিল না, দেখো আমি কিভাবে লিখছি। এখন তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে, স্যার এখানে তো -2 লিখছে, আপনি কত কিছু নিয়ে আসছেন। দেখো এই যে 3 ইন্টু 3 ইনভার্স 1 না, আচ্ছা না, 3 টু দি পাওয়ার 1 বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার -1 বাই 3, এটা মানে কি জানো? একটু দেখো তো, একটু করে দেখো। স্যার বেস একই হলে গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়, প্লাসে মাইনাসে কি হবে, -1 বাই 3 ইকুয়াল টু কত 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে মানে এই পুরাটার মান আসলে কত 1, তাহলে 2 একে 2। ওরা কি এই জিনিসটা আসলে লিখে নাই আর কি, কারণ এটার মান তো কি আসে 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 আসে, এই জন্য এটা না লিখলেও কি চলে। বেসিক্যালি এই পুরাটাই হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ারের একটা কি সূত্র। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 1 বাই 3 মাইনাস 3 টু দি পাওয়ার -1 বাই 3 কি হোল স্কোয়ার। ঠিক আছে কিনা? তুমি বুঝো নাই? তাহলে উভয় পক্ষ থেকে কি চলে যাবে, স্কোয়ার চলে যাবে। আমরা পাচ্ছি a ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1 বাই 3 মাইনাস
-1/3। ঠিক আছে কিনা বলো আগে? ঠিক আছে। আচ্ছা, এবার কি করতে পারি? এবার তো খুব ইজি, তোমরা নিশ্চয়ই বুঝতেছো এবার কি করব। দেখি বলো তো কি করব স্যার? এবার কি করব? দুই পাশে কিউব করবা, করে দাও। বাহ, a cube equal to 3 to the power 1/3 minus 3 to the power -1/3 হোল কিউব। কি করে? ঘন করে। হ্যাঁ, বাহ, a cube equal to a cube minus, স্যার a cube minus a minus b হোল কিউবের সূত্র তো জানো, a cube minus b cube minus 3a b into a minus b। ঠিক আছে, দেখি তুমি বলবা। a cube equal to 3 কাটা যাবে, 3 থাকবে মাইনাস 3 ইনভার্স কত 1 মাইনাস 3 ইন্টু, আমি 3টা রেখে দিই, এই দুইটা গুণ করি। হ্যাঁ, অনেকেই, স্যার একটু বোর্ডে তাকান, অনেকেই এই তিনোটা, এটার পাওয়ার কত 1 না, অনেকে তিনোটা গুণ করে দেয়, চাইলে পারবা, কোনো সমস্যা নেই। তাও আমি এই 3টাকে রেখে এই দুইটা গুণ করি, 1/3 প্লাস মাইনাসে কি -1/3, বেস একই, গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে যোগ হবে। যদি তোমার মনে চাই তুমি এটা সহ গুণ করবা, তাও পারবা, কোনো সমস্যা নেই। আর এটার মান কত বল? এটার মান কত? এ মান কত? এ। কোন দিলে এটা বুঝছো? আমি জিজ্ঞেস করবো কিছুক্ষণ পরে, দাঁড়াও। বা 3 to the power 0 ইন্টু কত এ, মাইনাস কত 3 এ না, 3 to the power 0 মানে তো 1। তোমরা এবার করে ফেলে, তোমরা বুঝবে। এবার লসাগু নিব আর কি, লসাগু নিয়ে যোগ বিয়োগ করলে অঙ্ক শেষ। যারা বসে আছো তারা লিখে ফেলো, দেরি করিও না। বা a cube equal to, লসাগু কত 3, 3 থেকে 9 মাইনাস 1 মাইনাস 3 থেকে 9, 9 এ, বা 3a cube equal to 9 থেকে 1 গেলে 8 মাইনাস 9 এ, সুতরাং 3a cube প্লাস 9a ইকুয়াল টু 8। এটা না, নাকি 8টাকেও পক্ষান্তর করছে? এটাই, তাহলে অঙ্ক শেষ। গত ক্লাস করো নাই কেন শৈল্পিক, আয়েশা? তোমার কি মনে হয় না আমি প্যারা দিব? মনে হয় না, না দেখছো? ফিজিক্স পরীক্ষা শনিবারে, মাথায় রাখিয়ে। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড করছিলাম না, ফিজিক্স ক্লাসগুলো মনে নাই? করছিলাম তো মনে হয়, দেখি কি বলো। করছি মনে হয়, দেখিও তো একটু। সকালে করি নাই, তোমাদের ক্লাসে করি নাই না, তাহলে করা হয়নি। আমার কেন জানি মনে হচ্ছে করছি, একটু দেখিও তাও। হ্যাঁ, করছো সবগুলো? ও নাম্বার দেখো না তুই, তোমাকে ফাবিহা একটা বই দিছে,
তামান্না এটা বুঝছো? এর পরেরটা আমি জিজ্ঞেস করতেছি। তুমি কোথায় জানি একটা ভুল লিখছো, দেখি বের করো। ইকুয়াল দিছো 3a কিউব ইকুয়াল টু, হ্যাঁ ইকুয়াল টু ঠিক মতো দাও, তোমারটা মনে হচ্ছে মাইনাস দিছে। হ্যাঁ শেষ লিখছো স্যার। এর পরের অঙ্কটা দেখো, যদিও বা আচ্ছা হ্যাঁ কোনটা যে ও নাম্বার না, যাওয়া 2 নাম্বার করছিস? হ্যাঁ করতেছিস যে, হ্যাঁ এখন কোনটা করতেছ? চ এ স্কোয়ার ইকুয়াল টু কত? বি কিউব। তো তোমার বাম পক্ষ কি আছে? স্যার এটা 2 মিনিটের অঙ্ক, তোমরা একটু কষ্ট করে দেখো। এটা তো আমার হাতে কথা ছিল তামান্নাকে জিজ্ঞেস করার। হ্যাঁ তামান্না আর ফাবিহা, 2/3। হ্যাঁ আসো ফাবিহা বলো স্যার এটা কি এই যে 3টা আছে, 3টা এ এর উপরও আছে বি এর উপরও আছে, তাহলে আমি এভাবে লিখতে পারি না এ কিউব ডিভাইডেড বাই বি কিউব, রাইট? হোল টু দি পাওয়ার কত হবে বলো তো? 1/2। অপরাজিতা এখানে কত হবে বলো? বি এর উপর কি স্কয়ার, এই যে, আর এ এর উপর কি হবে স্কয়ার। হোল কি লিখবো? 1/3। এটা কে বলছে? অপরাজিতা বলছে। মুখে দিয়ে আওয়াজ বের হয় না, প্যাপসুডেন্ট দিয়ে দাঁত মাজবা, ওই যে ক্লোজ আপ দিয়ে সাউন্ড বড় করে বেরোবে। মার একদম মাথা ফাটাই বলো, জিজ্ঞেস করছি বলতেছে না কেন? দেখি এবার অপরাজিতা আবার বলো। স্যার এখানে দেখো তো এ কিউব, তামান্না বলবা এ কিউব ডিভাইডেড বাই বি কিউব আছে না? স্যার আমি এখানে দেখো এ স্কোয়ার সমান বি কিউব, এখানে কার মান বসাবো বলো তো? তোমার কি মনে হয়? কি দরকার আছে স্যার? বি কিউবের মানটা বসাই দিলে তো হচ্ছে, এত কাহিনী করার দরকার নাই তো। বি কিউব সমান এ স্কোয়ার না, তো এটা বসাই দাও, তাহলে তো আরো ইজি হয়ে যায়। এ স্কোয়ার বসাই দাও, উপরে কি এ কিউব। তাহলে তামান্না আবার বলো এখানে কোনটার মান বসাবো? ভেরি গুড, এ স্কোয়ার মানে এ স্কোয়ার সমান কি বি কিউব, তাহলে কাটাকাটি যাবে সুন্দর। হোল পাওয়ার কত? 1/3। a টু দি পাওয়ার 1/2 প্লাস 1/b হোল টু দি পাওয়ার 1/3। স্যার খুব খেয়াল করবা, তোমাদের প্রশ্নের মধ্যে তোমাকে প্রমাণ করতে দিচ্ছে কোনটা, ওইটা না? এটা কি এভাবে লেখা যায় কিনা? a টু দি পাওয়ার হাফ প্লাস, স্যার 1/b কে কি লেখা যায়? b ইনভার্স 1, ঠিক আছে কিনা? 1/b কে কি লেখা যায়? b ইনভার্স 1। তুমি কি আমার জন্য দেখতেছো? আচ্ছা তাহলে ইকুয়াল টু a টু দি পাওয়ার 1/2 প্লাস b ইনভার্স কত? 1/3। আমার প্রমাণ শেষ। তবে স্কুলের টিচাররা অনেক সময় শয়তানি করে এটাকে কি লিখে দেয়? রুটে, ঠিক আছে? আবার দেখো একটা বিষয় দেখো,
এটা 1/b⁻1/3 লেখা যায় না? লেখা যায়। এটাকে বি ইনভার্স 1/3 কে লেখা যায়। তাহলে তখন টিচাররা কি করে, √a প্লাস 1 কি বলতো, কিউব রুট বি। দেখাও যে এটা ইকুয়াল টু কোনটা, এটা দিয়ে দিতে পারে। তো এগুলো একটু মাথায় রাখবা, কেমন? একটু ঘুরাই দেয় আর কি, সামান্য 2-3 লাইন বাড়তি। এমনি তো অঙ্ক এতটুকুতে শেষ, ঠিক আছে? অনেক সময় টিচাররা এই বিষয়টাও দিয়ে দিতে পারে, মাথায় রাখবা, কেমন? লিখে নাও। আমার কথা বুঝছো? কি স্যার, কি সমস্যা? এটা তো আমি বাড়ি কাজ দিব, মিলে নাই। দেখ কোনো একটা জায়গায় ছোটখাটো একটা জায়গায় ভুল করছিস। হ্যাঁ কোনটা? এটা এটা ওমা কিরে, তোকে তো মাইর দেওয়া দরকার, তুই কথা বলতে সেই জন্য। এই যে কাটাকাটি করলেই তো হয়, এ উপরে পাওয়ার কি হাফ, এটা কাটাকাটি কর, এনে কত থাকে বি 1/3। ঠিক আছে না স্যার? তুমি লিখে ফেলো, কাটাকাটিটা দেখাইতে হবে না, যেটা করছো। এর পরেরটা ট্রাই করতে পারতেছো না, বসে আছো কি জন্য? তুষি সবসময় সোরের মতো থাকে, মানে যাকে ওকে যাতে জিজ্ঞেস না করি, এদিক এদিক ঘুরে এরপরে আমি তো এরপরে জিজ্ঞেস করবো, দেখো না, টেনশন করিও না, পাশে অপরাজিতা আছে। আফরা এটা বুঝছো? জয়িতা, তৃষ্ণা করো। তোমার নাম ভুলে গেছি কি যে, তনুশ্রী, সময় লাগবে তো একটু মনে রাখতে। ও আচ্ছা, তোমার নাম কি যে স্যার? তনয়। তনয়, তনয় কি এটা কিছু বুঝছিস? না, এগুলো বোঝা উচিত না। একটু কোনো একটা জায়গায় প্রবলেম ফেস করতেছিস, কোথায় বল, কোন জায়গাটায়? এখানে, এই যে এখানে তো প্রবলেম ফেস করার কিছু নাই। এখানে তোমার হাতে যাওয়ার সময় দেখা করে যায় তো, এখানে কিউব আছে না উপরে, জাস্ট 3টাকে এখানে নিয়ে আসবা, এ কিউব বি কিউব, কারণ 3টা তো সবার উপরে আছে নাকি, 3টা এ কিউব বি কিউব, ঠিক আছে? আর 3টা যখন তুমি নিয়ে আসবা উপরে কত আছে, 1 থাকবে, তাহলে 1/2। একইভাবে এখানেও 2টাকে এখানে নিয়ে আসছি, বি স্কোয়ার এ স্কোয়ার, উপরে কত 1/3, ঠিক আছে না? তাহলে এখন তুমি এখানে মান বসাই দিবা, এই যে বি কিউব সমান কত, এ স্কোয়ার, আমার বি কিউব আছে, এ স্কোয়ার বসাই দিচ্ছি। আবার ঠিক একইভাবে এখানে কি আছে, এ স্কোয়ার আছে, এখানে কি বসাইছি, বি কিউব, তারপর কাটাকাটি করে যা আসছে, ঠিক আছে? করছিস? লাস্টেরটা করো, ওইটা করতে পারলে চলে যেতে পারবে। এ বাদন, একটু অন্তুকে ডাকো তো। একটু স্যার, এটা শেষ, তাহলে লাস্ট ওয়ান আর একটা অঙ্ক আছে। হ্যাঁ, এটা কি বুঝছো সবাই? এই ইয়া বললাম কি যে, একটা কি কথা জানি বলতেছিলাম, মাসুদের কাছে জিনিসগুলো আনছো? ও ফোন দিচ্ছে রে। এই যে এটা স্যার নিশ্চিত হবে, আমি একটু বলি, তোমার এই যে নাম্বারটা বাড়ির কাজ করে আনতে হবে। সবগুলো অঙ্ক তো আমি করাবো না। হ্যাঁ দেখো, নাম্বারটা যখন তুমি বাড়ির কাজ করবা কিভাবে করবা আমি একটু বলে দেই। নাম্বারটা তুমি যখন বাড়ির কাজ করবা কিভাবে করবা, তুমি যদি শুরুতেই, তোমাকে এখানে কি দেওয়া আছে একটু দেখো, বি ইকুয়াল টু 1 প্লাস 3⁻2/3 প্লাস 3⁻1/3, এটা তোমার কাছে আছে। এখন তুমি যদি শুরুতেই উভয় পক্ষকে কি করে দাও, ঘন করে দাও, তাহলে বিষয়টা একটু জটিল হয়ে যাচ্ছে না?
এখানে 3টা পদ আছে, ঠিক না? তো তার চেয়ে বরং তুমি কি করবা, 1 কে একটু পক্ষান্তর করে নিবা। 1 কে পক্ষান্তর করলে কি আসে, b মাইনাস 1 ইকুয়াল টু পাবি প্লাস 3 টু দি পাওয়ার 1/3 দিকে পক্ষান্তর করছে। এখানে এখন 2টা পদ, এখানে এখন 2টা পদ। এবার তুমি উভয় পক্ষকে কি করে দাও, কিউব করে দাও বা ঘন করে দাও। তারপর তোমার জন্য ম্যাথটা আরো কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। এটাকে করে আনতে পারবা, বাহা থেকে চেষ্টা করে আসো, ঠিক আছে? না পারলে আমি করা দিব, পারবেন? স্যারের কাছ থেকে নিজে চেষ্টা করবা। আচ্ছা স্যার, এবার এখানে দেখো, রিজভি কি বলছো? কি করছো? স্যার আসো, এটা লাস্ট ওয়ান, কেমন? এটা লাস্ট। এখানে এই যে স্যার শনিবারে পরীক্ষা আছে, সবাই তো জানো, সবাই পরীক্ষায় অ্যাটেন্ড করার চেষ্টা করেন, করলে ভালো হবে, ঠিক আছে? যা পাও পড়ে পরীক্ষায় অ্যাটেন্ড করো। a প্লাস বি প্লাস সি ইকুয়াল না, এটা দিলে লাভ হবে, তো কিছুটা হলেও তো লাভ হবে। হ্যাঁ, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। স্যার এত হতা হয় বাজে, এটা তোমার কি বাম পক্ষ? হ্যাঁ, আমার বটা ভাত খায় নাই। x ইনভার্স সি প্লাস 1 প্লাস, স্যার এটা একটু ভালো করে দেখো, x টু দি পাওয়ার সি প্লাস x ইনভার্স a প্লাস 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার a প্লাস x ইনভার্স b প্লাস 1। এটা অনেকেই ভুল করে ফেলে, ঠিক আছে? এটা একটু খেয়াল করো অঙ্কটা। তোমরা দেখো, আমি কিছুক্ষণ পর্যন্ত, এই যে এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো করছি, এগুলো যদি তোমরা বাসায় গিয়ে একবার করে প্র্যাকটিস করো, তাহলে সবাই পারবা। এটাও পারবা, বাট এটা একটু করে খেয়াল রাখো। এর আগের অঙ্কগুলো এমন ছিল যে ঘন করে দিছি, মান বসাইছি, ক্যালকুলেশন করছি, অঙ্ক শেষ। তো এটাও অনেকটা সেম, তবে একটা ছোট্ট টপিক মনে রাখতে হবে। একটু দেখো তো এখানে, তাহলে ইজিলি সলভ করতে পারবা। এখানে তুমি দেখো তো, এই যে প্রথম রাশিটাতে x এর পাওয়ার b আছে, এখানে x ইনভার্স কি আছে, c আছে। জাস্ট আমি প্রথমটাকে একটু পরিবর্তন করি, প্রথমে যেটা আছে সেটাকে x টু দি পাওয়ার b প্লাস, স্যার মাইনাস c সমান এখান থেকে বের করো তো কত, a প্লাস b, কারণ a প্লাস b সমান কত, মাইনাস c না? সিটাকে পক্ষান্তর করলে a প্লাস b সমান কি, মাইনাস c। তাহলে আমি মাইনাস c এর জায়গায় x টু দি পাওয়ার a প্লাস কি লিখলাম, b লিখলাম, প্লাস কত 1 লেখা যাবে না? যাবে। একটু ওয়েট করো, এটা এখন করিও না তোমরা। এবার তোমার দেখো, এখানে x এর সাথে b আছে, x এর সাথে a আর b আছে, রাইট? x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার a প্লাস b। আমি প্রত্যেকটাতেই a প্লাস b আনার ট্রাই করব। এখানেও a প্লাস b, এখানে c আছে দেখো, b নাই কিন্তু, এখানেও a প্লাস b আনার ট্রাই করব, এখানেও a প্লাস b আনার ট্রাই করব। কিভাবে একটু দেখো। স্যার x টু দি পাওয়ার c না এটা, প্লাস এটাকে কি লেখা যায়, 1 বাই x টু দি পাওয়ার a লেখা যায়, প্লাস 1 উপরে হচ্ছে 1 প্লাস, এখানে তো a আর b আছে, এখানে নিয়ে টেনশন নাই, এটা 1 বাই কি x টু দি পাওয়ার b প্লাস 1। প্রথম রাশিটার কোনো কাজ নাই, এটা যেমন আছে তেমন বসে যাবে লাট সাহেবের মতো। হ্যাঁ দেখো, এর পরেরটা তৃষ্ণা বলো, লসাগু কত? এখানে কি হবে,
এক্স টু দি পাওয়ার এ ইন্টু কি এক্স টু দি পাওয়ার সি। একটু দেখো তো, এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার সি, এটার মানে কি এক্স টু দি পাওয়ার এ প্লাস সি, বেস একই, পাওয়ার কি হবে। তো আমি এখানে আলাদা করে না লিখে ডিরেক্ট এক্স টু দি পাওয়ার কি লিখে দেই, এ প্লাস সি, ঠিক আছে। প্লাস কত 1, প্লাস কি এক্স টু দি পাওয়ার এ, প্লাস লসাগু নাও এক্স টু দি পাওয়ার কি বি, এখানে কি হবে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, গুড। 1 প্লাস কি এক্স টু দি পাওয়ার বি, ঠিক আছে কিনা। আর একটু মনোযোগ দেয়, কষ্ট হবে স্যার। তাহলে প্রথমটার তো কোনো পরিবর্তন হবে না, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, ওই প্লাস 1, এটা কি চিহ্ন ভুলে গেছি রে, এটা কি চিহ্ন, ভাগ না। তাহলে ভাগ খুলে এটা কি হবে, উল্টে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এ, নিচে কি এক্স টু দি পাওয়ার এ প্লাস সি প্লাস 1 প্লাস এক্স। একটু দেখো, তাহলে এক্স টু দি পাওয়ার বিটা উপরে উঠে যাবে, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস 1। তোমরা একটা বিষয় একটু মনোযোগ সহকারে খেয়াল করলে দেখবা এই রাশি এই রাশির হর নিচের মিলে গেছে মনে হয়, মিলছে না, কিন্তু এই ভদ্রলোকেরটা মিলে নাই, এটা মিলাইতে হবে। হ্যাঁ তৃষ্ণা, তোমার চেহারা দেখে আমার ভয় লাগতেছে, একটু বলেন তো স্যার। তাহলে এটা ঠিক রাখি প্লাস 1। তৃষ্ণা বলছিলাম এ আর বি তে নিয়ে যাব না, তাহলে এ প্লাস সি সমান কি লেখা যায়, এই দেখো এ প্লাস সি সমান বিটাকে পক্ষান্তর করো কি মাইনাস বি, তাহলে বিতে চলে আসছে না, প্লাস 1 প্লাস কি এক্স টু দি পাওয়ার এ, ঠিক আছে কিনা, প্লাস এটার তো কোনো চেঞ্জ নাই, এক্স টু দি পাওয়ার বি এ প্লাস বি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস 1। এতটুকু পর্যন্ত একটু কষ্ট করে সবাই লিখে নেন, এর পরেরটা তোমরা সবাই পারবা নাকি আমি করে ফেলবো আগে, হ্যাঁ আমি করে ফেলবো। আমি করে ফেলি, হ্যাঁ তারপর তোমরা লিখিও, একটু দেখো। এই তৃষ্ণা এটা বলো, এখানে কি হবে 1 বাই এক্স টু দি পাওয়ার প্লাস কি 1 প্লাস আর প্লাস বলো ডিভাইডেড বাই প্লাস প্লাস 1। তাহলে আমার কাজ করতে হবে শুধু কোনটাতে, মাঝখানেরটাতে না, মাঝখানেরটাতে কাজ করো, এক্স টু দি পাওয়ার বি লসাগু 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস, তুমি বলবা এখানে লসাগু কি এক্স টু দি পাওয়ার বি, হর দিয়ে ভাগ, এক্স টু দি পাওয়ার বি দিয়ে এক্স টু দি পাওয়ার বি কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। আর এখানে 1 এর নিচে কত আছে 1, 1 দিয়ে এক্স টু দি পাওয়ার বি কে ভাগ করলে এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি দিয়ে আবার উপরের 1 কে গুণ করলে এক্স টু দি পাওয়ার বি। এটার নিচে কত আছে 1, 1 দিয়ে এটাকে ভাগ করলে এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি আর এক্স টু দি পাওয়ার এ গুণ করলে কি হবে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, ঠিক আছে, মাথায় থাকবে না থাকবে না। দেখো এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি, বেস একই, গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে যোগ হবে, এ প্লাস বি ডিরেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে, প্লাস এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস 1 ইকুয়াল টু, স্যার উল্টে যাবে না, হ্যাঁ তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার বি আর এক্স টু দি পাওয়ার এ গুণ করলে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, আর নিচে থাকবে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, সাদায় লিখে ফেলি এক্স টু দি পাওয়ার বি প্লাস কত 1, প্লাস মিলে গেছে।
লসাগু কি হবে নিশ্চয়ই বুঝতেছ, লসাগু কি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস ওয়ান, তাহলে এখানে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস কত এক্স টু দি পাওয়ার বি, উপরে নিচে পুরোটা মিলছে সেম। তুমি চাইলে একটু কি করতে পারো, সাজিয়ে লিখতে পারো। সাজিয়ে লিখবা নাকি ডিরেক্ট কাটাকাটি করে দিবা? ঠিক আছে, ডিরেক্ট ওয়ান, শেষ। বুঝছিস? গতদিন একটা অঙ্ক করা নাই বলতেছে, কোনটা দাঁড়া স্যার, গত ক্লাসে কি অঙ্ক করে নাই যে, এটা কি করাইতে হবে? হ্যাঁ, এটা কোনটা? গত ক্লাসে ছয়ের কোনটা? লাস্টেরটা? চ কিসের চ? আচ্ছা, পাঁচের চ, পাঁচের চটা কি করাইতে হবে কিনা? করাইতে হবে, কারা কারা একটু বলেন। কেউ গুরুত্বই দিচ্ছে না আমার কথা, তবে আমি এক্ষেত্রে খুশি, কারণ আমার করাইতে হবে না। হ্যাঁ, তোমাদেরকে ধন্যবাদ, যেহেতু তোমরা এটা করতে চাচ্ছ না, আমার তো কিছু করার নাই। আবার এখানে যদি কোনো অভিভাবক আমার কথা শুনে, তাহলে বলবে যে ইবে কি স্যার, আবার স্টুডেন্ট নহরিব হরিব নহরা, দেখতেছ না? তাহলে বাদ না, এটা তো আমি এই অঙ্কটার জন্য বাদ দিচ্ছি, তোমাকে মনে হয় স্যার অঙ্ক তো এটা শেষ। আর সবাই চেষ্টা করবা, এই প্রতীক, স্বাধীন, বাদন, পরীক্ষা দিবা, শনিবারে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, সবাই পরীক্ষা দিবা, কেমন? আর তোমাদেরকে ধন্যবাদ, ক্লাস তো এখানেই শেষ।